হরে কৃষ্ণ দিদি। হরে কৃষ্ণ। তুমি তো ভগবানের ভোগ লাগিয়েছো, থালাটা সুন্দর করতে সাজিয়েছো। যাদের এই থালা নেই তারা কিসে ভোগ লাগাবে? কেন, যেরকম থাকবে সেরকমই ভোগ লাগাবে। কারণ আসল হচ্ছে ভক্তি, ভক্তিতে বিলয় বস্তু। কারণ ভগবানকে তুমি যেইভাবে ভক্তি দিয়ে দেবে সেইভাবেই ভগবান গ্রহণ করবে। কারণ তোমার ওই আড়ম্বর দেখতে আসেনি ভগবান, ভগবান তোমার ভক্তি দেখতে এসছে। হ্যাঁ, এবার যারা অনেকে আড়ম্বর দেখাতে চায় তারা দিতেই পারে, কাঁসার থালা, সোনার থালা, রূপোর থালা। যাদের নেই তারা মাটির থালাতে দিলেও ভগবান গ্রহণ করবে, কলা পাতার থালাতে দিলেও গ্রহণ করবে। কিন্তু হ্যাঁ, এক একজন দেখেছি বেশি আড়ম্বর দেখাতে গিয়ে কাঁচের জিনিস দেয়, গ্লাস, ওই কড়িমাটি, চীনামাটি, গ্লাস, এগুলোতে হচ্ছে ভোগ অশুদ্ধ হয়ে যায় ভোগ ঢালা মাত্রই, সেটার ভোগ থাকে না। অশুদ্ধটা ভগবানকে নিবেদন করা উচিত না। যারা কাইন্ডলি যারা দিচ্ছেন দয়া করে তারা ওইটাই দেবেন না। কিছু নেই, প্লেন স্টিলের থালায় দেবেন, কিচ্ছু থাকতে হবে না। স্টিলের থালা বাটিতে দিলেও ভগবান গ্রহণ করবে। কারণ হরিভক্তি বিলাস গ্রন্থে আছে ওই কড়িমাটি, চীনামাটি ওইসব কোনো পাত্রে দেবেন না। শুধু প্লেন স্টিলের থালা বাটি, না তো কাঁসার থালা, পিতলের থালা, এগুলোতে দেওয়া চলবে। আর বেশি আড়ম্বর দেখাতে গেলে রূপোর থালা দিন, সোনার থালা দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু চীনামাটি, গ্লাস, কাঁচ এগুলো কিচ্ছু দেবেন না। হরি বল।